আজকে আমাকে বিড়ি খাওয়া ভাই আজকে কইতেছি, তোমরাও লক্ষ্য করে রাখবা। আমাকে কোরআনের বিরুদ্ধে যে জাইরার বাচ্চাই করব, পাছার লঙ্গি খুইলে বিড়ি থাইসা দরবার। বাপ দাদা 14 পুস্তান গুজরা গেল, কোনদিন শুনলাম না কোরআনের আয়াত ভুল। আর এই যুগে শুনবার নিছি কোরআনের আয়াত ভুল, কিয়ামত পড়লো নাকি? ওই সমস্ত মানুষের যদি পাছাই যদি তোমরা বিড়ি ঠাইসা দরবার পারো, তাইলে তোমাগো বিড়ি খাওয়া যায়। আর যদি তা না পারো, স্মোকিং ন, তার মানে বিড়ি সাদা খাই হারবা না। হুজুর, এই যে শুকুর আলী ভাই সেদিনকে যে কইছে যে মানু মরলে বলে বিসমিল্লাহ কইয়া মাটি দেন নাকি, তো এটার বিষয়ে আপনি কি বলেন? ও, ওর একটা হদা গোষ্ঠীর একটা আলাদা মতের দোয়া আছে, তাহলে ওটা শুনবেন। অগ যদি হতা গোষ্ঠীর কেউ যদি মরে, তাহলে ওরা এই দোয়া পাঠ করে, হাতিয়া হুতিয়া কবরে ঢুকিয়া পারিয়া পুরিয়া কবর ঢাকিয়া আংনেংনু মুজাং ঘিটিংটা রাস সবাই মানে প্রাণ। এটা হলো হদা গোষ্ঠীর কেউ যদি মরে, ওরা এই দোয়া কইয়ে কবরে ডাইকা থয় পারিয়া পুরিয়া। বুঝলেন তো? তাহলে হুজুর আজকে স্বামী স্ত্রী নিয়ে বয়ান করেন হুনি না বাপু, বাপু আমি এটা কিন্তু মাপ চাই। আমি এই কিনা একবার কইবার যায় দাবার খাইয়াইছি, আমি এই সমস্ত পেশা না, অন্য যদি আছে তাহলে হেগিনা কন না হুজুর, আজকে এটাই কর নাকবো। হাই রে, কি বিপদে ফালাইলো। আচ্ছা তাইলে কি আপনারাও কি মহিলা প্যান্ডেল স্যান্ডেল সাজাইছেন? হাজার নেই হুজুর, হাজার নেই, হাজার নেই, হাজার নাই? তাইলে 2 সরকার তো কোন যাইবো। কারণ আমি এই স্বামী স্ত্রীর কথা কই না, আমি জেনে হেনে কই না, একবার আমি দাবার খেয়েছি, কেমবা করে শুনবেন? কোন কোন হুজুর? আমি গেলাম খাইজানি গ্রামে জলসা শুনবার নিগে, কোন কুমুড়ির মানুষ আমার দেইখা কইলো, কয় হুজুর, কয় আপনি 10টা মিনিট মঞ্চে উঠে 2-4 কথা আমাগো টুক কন, আমরা শুনু। তে আমি কইলাম তাহলে উঠলাম, তাগো সালাম দিলাম, সালাম ফিরাইলো, ভালো মন্দর কথা জিগাইলাম, তারা ভালো থাকা বুলাও কইলো। হাল্লা চিল্লা করেন না, ওয়াস মন দে শুনেন কি কই। ভাই মোহতারাম দোস্তর বুজুর্গণ, ও আমার ভাইরা গো, তোমরা কিন্তু বউয়ের কথা শুনবা না। যদি তোমরা বউয়ের কথা শুনো, তাইলে কিন্তু বউয়ে তোমাগো ছাড়বো না। তোমাগো দিয়া থালি বাসন ধুয়াইবো, তোমাগো দিয়া ঘর জারাইবো, তোমাগো দিয়া রান্না বান্না করাইবো। কে ভাই, তোমরা পুরুষ কুলে জন্ম পাইছ, চাপাই রাখবা দাড়ি, আর মাঝে মাঝে দিয়া রাখবা পাতলা বাড়ি। হ ভাই, এই কথাটা কইছি আমি, কিন্তু জানি না ভাই আমার মঞ্চের বুগালে মহিলা প্যান্ডেল বল্লার সাইকের মতন দেহি উইঠাই আইছে, কয় হুক না মৌলবীরে দর আর চাপা ভাঙ। এখন আমি কোথায় যাই, চাইয়া দেখি কুমুড়ির মানুষ একটাও নাই। উপায় না পাইয়াই আমি মঞ্চের তলে যাই। মঞ্চের তলে গনে বলতেছি, ও আমার ম্যাডামরা 7 দিন 7 রাত বিশ্রাইলেও তোমরা আমারে পাবা না। মহিলা মানুষ শুনছে, হইনা কয় ওই নুলো এই মঞ্চের তলে বলে। আমি কইলাম কেম্বা কইরা শুনলো, পিছন দিকে চাইয়া দেহি শত্রু আমার পাশে। কোনছে কোন শত্রু? এই যে মাইক স্পিকার আমার পাঞ্জাবির সাথে বেরিয়ে আইছে। আমি মঞ্চের তলে গনে যা বলি সব দিহি বক্সে উঠে। আমার জুতা মোজায় আমি বাইসা নই রে, মঞ্চের তলে গনে ফটসট কইরা বাইরিয়া মৎসত কইরাই দবুর দিলাম। দবুর পারতে 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 রে ভাই এক পুকুরে যাইয়া ফটসট কইরা পইরা গেলাম। পানিতে তো আমি পইরাই গেলাম। এখন ওই পুকুরালাই কয় ওই গাদা পাগারে কোন চুরে রে জাহিজাল ফালাইলো। আমি কইলাম গোষ্ঠী মারছে রে। পিছনে চাইয়া দেখি মহিলা মানুষ আমার দিকে ছুটছে। মৎসত কইরা ওইটা ফৎসত কইরা আবার দবুর শুরু করলাম। আবার দবুর শুরু করলাম। দবুর পারি আর পিছন দিকে গইরা চাই দেখি মহিলারাও পিছনে নাটি লইয়া যাইতাইছে, ওই পুকুরালারাও বাপ বেটারাও লাঠি লইয়া যাইতাইছে। আমি বলে সুর
এমন জোরে দবর মারছি আমার আর কুলাই না। সামনে এক বাড়ি আসাল, সেই বাড়ির গুয়াল ঘরে ঢুকলাম। আমি কিন্তু জানি না সেই বাড়ির গাবিটা 3 দিন আগে বিয়াইছে। ও গাবিটা বোধহয় ভাবছে আমি ওর বাছুর চুরি করবার আইছি। গাবি খালি হাম্বা হাম্বা করে। ওই হাম্বা হাম্বা শুই না গৃহস্থন্নি চৈতন পাইছে। গৃহস্থন্নি চৈতন পাইয়া গৃহস্থরে ডাকে, এই শুনছ না, দেহসে গুয়ালে বোধহয় চুর আইছে আর নলে হিয়াল আইছে। এই কথাটা যখন আমি শুনলাম, আমি বললাম, মাবুদ গো, ও আমার মাবুদ গো, আজকে তুমি আমার সাথে থাকলেও তোমার সুইতে পিটাইবো। অনগনে আবার দবর শুরু করলাম। দবর পারি আর একটা কথা ভাবি, বলে আমি জেনেই আশ্রয় নিবার যাই, হেনগনে আমি দাবার খাই। কি এমন পাপ করলাম মাবুদ? তাইলে অনগনে আহি আর কত উল্টানি গৈরানি খাইছি, তার তো কোনো সীমা নাই। তাহলে নিজের পাঞ্জাবির দিকে চাইয়া দেহি সাদা পাঞ্জাবি কালা হয়ে গেছে। তে অনগনে আইলাম, তে দবর পারি আর পিছন দিকে চাই, দিহি আমার পিছনে কেউ নাই। আমিও বাড়ি আইয়া পাইলাম, দি সকাল হয়ে গেল। দিহি আমি বারান্দায় বইছি, তার 2 মিনিট পরে আমার ঘরের পরিবার ঘরে দরজা গুছিয়া বাইরে এলো। বাইরে আমার দিকে আমার ঘরে চাইয়া বেশ সুন্দর করে গুমটা দিল। তে আমি কইলাম, মানুষ আমার অসম্মানী করলে কি হইব? আমার ঘরের পরিবার তো সম্মান করে। হ্যাঁ, তার 2 মিনিট পরে আমার বড় ভোলা উঠলো ঘরের থেকে, উঠে আমার দিকে আবার এমন করে চাইছে। চাইয়া ওর মায়ের মুগাল গেল। ওর মায়ের মুগালে যাইয়া কইবার নিছে, মা ওটা কেরা? কই কে, তুই চিনস না? বলে কেরা ওটা? কয় ওটা তোর জেঠা। আমি তাই তো না কই, 12-13 বছর হইয়া গেল আমার পরিবারে বিয়ে করে বাড়িতে আনছি। আমারে দেইকা জীবনে কোনোদিন ঘুমটা দে নাই। আজকে কেন ঘুমটা দিল? আমি আয়নার সামনে যাইয়া দেখি আমি তো আমি নাই, আমি হইয়া গেছি বড় ভাই। আপনারা তো কোন বলে স্বামী স্ত্রীর বয়ান করেন, আবার মন কোনটা কমু, কোন সম্বন্ধ দবুর দাউন লাগবো। এখন আমার দবুর পারার সময় নাই। এই আমার ভাইরা, ও আমার ভাইরা গো, যদি ভিডিওটা যদি ভালো লাগে তাইলে লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন আর ফলো করেন। যদি ফলোটা যদি করেন, নীতি রঙের ওয়াজ কিন্তু লগে লগে পাইবেন এই তারা মিডিয়ায়। ঠিক না? ঠিক।